ফিরল করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি বগি দুর্ঘটনার কবলে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এনজেপি স্টেশন ছাড়ার পরই দুর্ঘটনার কবলে। মালগাড়ির ধাক্কায় দুটি বগি লাইনচ্যুত, দুমড়ে মুচড়ে গেল দুটি কামরা। রাঙ্গাবানী স্টেশনের কাছে ঘটে এই দুর্ঘটনা। বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বিঘ্ন। সোমবার পবিত্র ঈদুজ্জোহা দিনটিকে ত্যাগের দিন হিসেবে পালন করা হয়। সারা দেশে এদিন ঈদুজ্জোহা পালন করছেন মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। একই ছবি উত্তর দিনাজপুরের করণদিঘিতেও। করণদিঘি ব্লকের বিকৌর, দোমোহনা, রসাখোয়া সহ বিভিন্ন জায়গায় ঈদুজ্জোহার নামাজ আদায় করলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। ঈদুজ্জোহার শুভেচ্ছা জানাতে সকালবেলায় মাঠে উপস্থিত ছিলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল। বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, ধর্ম যার যার, উৎসব সবার, সেই অনুসারে চলল শুভেচ্ছা বিনিময়। মহিলার গলা থেকে সোনার হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চক্করবাড়ি এলাকায়। মোটরসাইকেলে এসে মহিলার বাড়ির সামনে থেকেই সোনার হার ছিনতাই করে পালালো দুই দুষ্কৃতী। তবে ইতিমধ্যেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে খড়িবাড়ি থানার পুলিশ। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ কর্মীরা। এই ঘটনায় আরও একজন পলাতক। পুলিশ সূত্রে খবর, ধৃত আগেও বিহার, রাজস্থানে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। সোমবার পবিত্র ঈদুজ্জোহা পালিত হলো সারা দেশে। সকাল থেকেই নামাজ পাঠের জন্য ঈদগাহগুলিতে ভিড় জমান মুসলিম ধর্মপ্রাণ মানুষজন। একই ছবি জেলার হেমদাবাদেও। হেমদাবাদ ব্লকের নওদা এলাকায় ঈদগাহে সকাল থেকেই ব্যাপক ভিড়। নামাজ পাঠের পর চলে শুভেচ্ছা বিনিময়ের পর্ব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার জেরে রেল দপ্তরের সহায়তায় হেল্পলাইন খোলা হয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেল স্টেশনে। সেখানে উপস্থিত রেল কর্মীরা দুর্ঘটনা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করবে। অন্যদিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে বিপাকে পড়েছেন যাত্রীরা। মালদা টাউন স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরবার জন্য হাজির হয়েছিলেন অনেক যাত্রী। দুর্ঘটনার জেরে সমস্যায় পড়ছেন তারা। অন্যদিকে দুর্ঘটনার কথা মাথায় রেখে যাত্রী সাধারণের সুবিধার্থে রেলের তরফে সহায়তা কেন্দ্র খোলা হয়েছে মালদা টাউন স্টেশনে। সোমবার ঈদের সকালে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুইজনের, আহত আরো 4। এদিন সকালে যশোর রোডে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। যশোর রোডের এয়ারপোর্টগামী রাস্তায় বিটি কলেজের দিক থেকে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল ওষুধ বোঝায় একটি ট্রাক। দ্রুত গতিতে লেন পরিবর্তন করায় বারাসাতগামী রাস্তায় ঢুকে পড়ে গাড়িটি। সেই সময় অপর দিক থেকে আসা একটি ছোট পণ্যবাহী গাড়িকে ধাক্কা মারে ট্রাকটি। গুরুতর আহত হন গাড়িটির চালক এবং সহকারী চালক। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘাতক গাড়ির চালক সহ 4 জন গুরুতর আহত হন। সোমবার পালিত হলো প্রয়াত সেনা সুধন্য ঘোষের 84তম জন্মদিবস। এদিন মালদার ঝলঝলিয়া মোড়ে সুধন্যবাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিবর্গ। নরেন্দ্রনাথ তিওয়ারি, সৌমিত্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে সাইকেলে চেপে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এক যুবক। সোমবার রায়গঞ্জ শহরে এসে পৌঁছন তিনি। মুর্শিদাবাদ জেলার লালগোলার বাসিন্দা ওই যুবকের নাম প্রসেনজিৎ দাস ওরফে জোজো। গত 3রা জুন বিশ্ব সাইকেল দিবসে বেরিয়েছেন তিনি। গাজলের বিভিন্ন এলাকায় পালিত হলো ঈদুজ্জোহা। গাজলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগরা ঈদগাহ ময়দানে কয়েক হাজার মুসলিম মানুষ নামাজ পাঠ করেন। এরপর একে অপরকে আলিঙ্গন করে কুরবানি ঈদের শুভেচ্ছা জানান তারা। সোমবার দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এরপরই ক্রমশই বাড়ছে মৃত এবং আহতদের সংখ্যা, যাকে ঘিরে ইতিমধ্যে বহু ট্রেন একাধিক স্টেশনে থমকে রয়েছে। অনেক ট্রেনই বাতিল করা হয়েছে। সেই অনুসারে বাতিল করা হলো 750, 705 রাধিকাপুর থেকে শিলিগুড়িগামী সন্ধ্যার ডিএমইউ এবং 07508 শিলিগুড়ি থেকে রাধিকাপুরগামী সন্ধ্যার ডিএমইউ। রেলের তরফে এমনটাই বিজ্ঞপ্তি পেশ করা হয়েছে। এর জেরে কিছুটা বিপাকে পড়েছেন সাধারণ যাত্রী। দুর্ঘটনার পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি স্টেশনে। এদিন দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও দুর্ঘটনার পরে ক্ষতিগ্রস্ত দুটি কামরা বাদ দিয়ে অক্ষত কামরাগুলিকে নিয়ে ট্রেন ঘটনাস্থল থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। এদিন আলুয়াবাড়ি স্টেশনে ট্রেনটি এসে পৌঁছানোর পর যাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন ইসলামপুর পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা। আলুয়াবাড়ি স্টেশনে যাত্রীদের জন্য জল খাবারের ব্যবস্থাও করা হয়। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। বিজেপির প্রার্থী হলেন মানুষ কুমার ঘোষ। ইতিমধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষ কুমার ঘোষের নাম ঘোষণা করা হয়েছে। মানুষবাবু বর্তমানে বিজেপির জেলা কমিটির সহসভাপতি পদে রয়েছেন। নাম ঘোষণার পর এদিন রায়গঞ্জের বাহিনীর শঙ্করপুরে গ্রামের বাড়িতে মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী মানুষ ঘোষ।
ভোট পরবর্তী অশান্তি এবং বিজেপি কর্মীদের মারধর করা সেই নিয়ে পর্যবেক্ষণে এলো বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের উপর অত্যাচার এবং বাড়ি ভাঙচুর এবং হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। লোকসভা নির্বাচনে ফল বেরোনোর পরই আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে এদিন সাক্ষাৎ পর্ব চলাকালীন এক সিভিক ভলান্টিয়ার মোবাইলে ভিডিও করছিল। সেই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি জেলা কার্যালয়ে। তার মোবাইল হাত থেকে কেড়ে নেন রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। পরে তাকে মারধর করে বের করে দেওয়া হয়। পরে প্রতিনিধি দলের সদস্যরা আক্রান্তদের সঙ্গে কথা বলেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি প্রতিনিধি দল কোচবিহারে সন্ত্রাস দেখতে এসেছে। এটা একটা পরিহাস, কারণ এরপর ত্রিপুরা নির্বাচনের নামে প্রহসন এবং সন্ত্রাস হয়েছে। শুধু তাই নয়, বিপ্লব দেব যখন মুখ্যমন্ত্রী ছিলেন ত্রিপুরায় আমাদের কর্মীরা সবথেকে বেশি আক্রান্ত হয়েছিল। শুধু তাই নয়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বহু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আক্রান্ত হয়েছেন। বিজেপির প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায়। কাজ না করে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের প্রধান এবং দপ্তরের আধিকারিকদের বিরুদ্ধে। এই অভিযোগে সরব হয়েছেন দলের নূরপুর অঞ্চলের সহসভাপতি সহ স্থানীয় বাসিন্দাদের একাংশ। অবিলম্বে জল নিকাশি ব্যবস্থা কাজ না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন মোহাম্মদ সাহেব। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আবগারি দপ্তরের এক সাব ইন্সপেক্টরের। মৃত ওই আধিকারিকের নাম ক্লেব সুব্বা। তার বাড়ি কালিম্পংয়ে। মালদা জেলায় আবগারি দপ্তরে কর্মরত ছিলেন তিনি। অন্যদিকে এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে বোলপুর এবং কলকাতা যাচ্ছিলেন বেশ কিছু যাত্রী। এদিন দুর্ঘটনার পর বাসে করে মালদা আসেন তারা। ঘটনার পর এখনো আতঙ্কের রেশ বিদ্যমান তাদের মনে। দুর্ঘটনা থেকে রক্ষা পেতে বারঠাকুরে পুজোয় সামিল হলো গাজলের ম্যাক্সি বাস এবং শ্রমিক ও মালিক অ্যাসোসিয়েশনের সদস্যরা। উপস্থিত ছিলেন গাজল আইএনটিটিইউসির ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ সহ অন্যান্যরা। এদিন প্রচুর মানুষকে প্রসাদ বিতরণ করা হয় সংগঠন তরফে। বিশ্ব মানচিত্রে আলাদা পরিচিতি রয়েছে মালদার আমের। সেই খ্যাতির প্রসারে রাজধানী দিল্লিতে শুরু হয়েছে আম মেলা। আর সেই আম মেলায় রাজ্য সরকারের উদ্যোগে খোলা হয়েছে আমের স্টল। সেই মেলায় ঠাঁই পেয়েছে মালদার আম। জেলার হিমসাগর, ল্যাংড়া এবং লক্ষণভোগ সহ বিভিন্ন প্রজাতির আম। এদিন এই মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনার উজ্জয়িনী দত্ত, মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা সহ অন্যান্যরা। এই মেলা চলবে আগামী 30শে জুন পর্যন্ত। সোমবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ঘটনার পর কেটে গিয়েছে কয়েক ঘন্টা। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত কামরা বাদ দিয়ে অখ্যাত কামরাগুলি নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এসে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলার ডালখোলা স্টেশনে। এদিন ডালখোলা স্টেশনে এই ট্রেনের যাত্রীদের খাদ্য সামগ্রী, ওষুধ, জল তুলে দেওয়া হয় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে। এদিন সহযোগিতার হাত বাড়িয়ে দেন লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া, মারওয়ারি যুব মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যাচ্ছে, ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে বেশ কিছু পরিবারকে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও কাজ না হওয়ায় সোমবার নিজেদের উদ্যোগে চাঁদা তুলে পাইপ বসিয়ে জল নিকাশির ব্যবস্থা করল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের সেনপাড়া মিলন বেকারি এলাকায়। দিদির বিয়ের দুদিন আগে মর্মান্তিক পরিণতি হলো ভাইয়ের। নদীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের মণিপাড়া এলাকায় কুলিক নদীতে। মৃতের নাম গৌরব মাহাতো, বাড়ি রায়গঞ্জে তুলসীপাড়ায়। বিদ্যাচক্র স্কুলে 9ম শ্রেণীতে পড়াশোনা করত। এই ঘটনায় শোকের আবহ পরিবারে।